পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন থেকে বলা হচ্ছে 4% ডিএতে গলল না বরফ। এবার কর্মীরা যা করলেন চাপে পশ্চিমবঙ্গ সরকার। প্রতিবেদন থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও কার্যত বরফ গলল না, বরং আরও উল্টে ক্ষোভ বেড়ে গেল ডিএ আন্দোলনকারীদের ক্ষোভ। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন, যার ফলে 2024 সালে জানুয়ারি থেকে মোট ডিএ 10% উন্নীত হবে। যদিও এটাকে ভিক্ষার তকমা দিয়েছেন ডিএর দাবিতে আন্দোলন করা সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে শুক্রবার রাজ্যের সচিবালয় নবান্নের সামনে 3 দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে সরকারি কর্মচারীদের একটি সংগঠন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে আগামী জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 4% ডিএ দেওয়া হবে। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো ডিএর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে নবান্নের কাছে ধর্নায় বসেছেন ভোর রাত থেকে, আর এই নিয়ে শুরু হয়েছে আরও তরজা। সংগ্রামী সংগঠন মঞ্চের সদস্যরা দাবি করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 4% ডিএ ঘোষণার দেওয়ার পরেও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর মধ্যে ফারাক প্রায় 36% ব্যবধান থাকবে। এদিকে ভোররাত থেকে নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। যদিও এই কাজ করা কিন্তু তাদের পক্ষে মোটেই সহজ ছিল না। ডিএ আন্দোলন ঠেকাতে একদম তৎপর রাজ্য পুলিশ। এই আন্দোলনকে ঘিরে রাজ্য পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় উত্তপ্ত এবং বাক্য বিনিময় অবধি হয়েছে। বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে প্রাথমিকভাবে ব্যারিকেড দিয়ে ডিএ আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করা হয়েছিল এবং পুলিশি বাধার মুখে নবান্নের রাস্তার সামনেই বসে পড়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ অনুযায়ী নবান্নের বাস স্ট্যান্ডের অবস্থানে অনুমতি দিয়েছে হাইকোর্ট, কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাদের সেখানে ঢুকতে দিচ্ছে না। প্রায় 45 মিনিট ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলে বলে খবর। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের আদালত অনুমতি দিয়েছে এবং সেই মতো অবস্থানে বসে এসেছি। আদালতের নির্দেশ দিয়েছে 2000 বর্গফুট জায়গা জুড়ে আমরা অবস্থান করতে পারবো। আমাদের সেই জায়গা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট সুখবর। আবারও রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটানো নিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।